আমাকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স আর, তার মানে আর এর রেজিস্ট্যান্স বের করতে বলেছে। এই যে একটা আননোন রেজিস্ট্যান্স দেওয়া আছে না আর, এই আর এর মান বের করতে বলছে। সো যখনই একটা কথা মনে রাখবা, যখনই কোন একটা সার্কিটে আননোন কোনো কিছুর মান বের করতে বলবে, তখনই দেখবা ওই সার্কিটে কোনো না কোনো কম্পোনেন্টের এই ভি আই আর এই তিনটা কম্পোনেন্টের মধ্যে দুইটা দেওয়া আছে মান, কোনো না কোনো জায়গাতে। একটা যদি আননোন থাকে তাহলে কোনো না কোনো একটা লোডের দুইটা মান দেওয়া থাকবে এবং অঙ্কটা ওই জায়গা থেকেই শুরু হবে। এটা হচ্ছে একটা টেকনিক যে অঙ্কটা শুরু করবো কই থেকে এটা মনে রাখার। ওই যেখানে দুইটা মান দেওয়া থাকবে অঙ্কটা সেখান থেকে শুরু হবে, এইটা একটা টেকনিক। আরেকটা বিষয় হচ্ছে যে বেসিক থেকে বোঝা, যে নিজেকে প্রশ্ন করা যে আমার এইটা বের করতে বলছে, এটা বের করতে গেলে আমার কি লাগবে আর এইটা আমি কিভাবে বের করতে পারি। এই অঙ্কটা অনেকেই মুখস্থ করে নেয়, বুঝতে পারছো, যে এটার জন্য এরকম, এটার জন্য এরকম, অঙ্ক টঙ্ক করে 20 দিন পরে যদি আবার করতে দিই পারে না, কারণ হচ্ছে সে বুঝে করে না, বুঝতে পারছো। আর এটা বেসিক থেকে বুঝতে হবে। যখনই আননোন রেজিস্ট্যান্সের মান বের করতে বলবে তখনই দেখবো কোনো না কোনো জায়গায় দুইটা মান দেওয়া আছে, অঙ্কটা সেখান থেকে শুরু হবে। এটা গেল মুখস্থ কথাবার্তা। আরেকটা হচ্ছে নিজেকে প্রশ্ন করতে হবে যে আর এর মান বের করতে গেলে আমার কি কি লাগবে, এইটা বের করার জন্য আমি কি করতে পারি। এই প্রশ্নগুলো যদি নিজেকে করতে পারি, উত্তরগুলো যদি পাই, তাহলে অঙ্ক বুঝে যাবো। দেখো, তো আমি অবশ্যই নিজে যখন অঙ্ক করবো পরীক্ষার খাতায় তখন এইভাবে করবো না, কারণ এখন তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাই আমি এখন লিখবো যে আর আর বের করতে বলেছে, তাহলে আর সমান সমান কি, ভি ডিভাইডেড বাই আই, তার মানে ভি আর ডিভাইডেড বাই আই আর। তাহলে আমার এই আর এর মান যদি বের করতে চাই, এর ভোল্টেজ লাগবে, এর কারেন্ট লাগবে। কোনটার মান কি আমার জানা আছে? একটারও জানা নাই। তাহলে এই দুইটাই এখন আমাকে বের করতে হবে। তাহলে এখন দেখো যে আমি কিভাবে বের করতে পারি। আমার এর ভোল্টেজটা যদি প্রথমে বের করতে চাই, দেখো এই শাখা এবং এই দুইটা মিলে যে শাখাটা তৈরি হয়েছে 550, এই শাখা এবং এই শাখা কিসে আছে? প্যারালালে আছে। তাহলে প্যারালালে ভোল্টেজ কি থাকে? সমান থাকে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এইখানকার যে ভোল্টেজ ভি আর, এই যে ভি আর, এই ভি আর এবং এই দুইটা মিলে যে ভোল্টেজ, এই দুইটা কি সমান। তাহলে আমি যদি কোনোভাবে এই দুইটার ভোল্টেজ বের করতে পারি তাহলে ভিআর পেয়ে যাব, সেটাই হবে আমাদের ভিআর। তাহলে দেখো এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই দুইটার ভোল্টেজ আমি কিভাবে বের করব। এই দুইটার মধ্যে একটার ভোল্টেজ দেওয়া আছে কত? 2.5। তাহলে যদি আরেকটার ভোল্টেজ বের করতে পারি তাহলে এই দুইটা ভোল্টেজের যোগফলই কি হবে? এর ভোল্টেজ। এটা কি বুঝছি? ওকে। তাহলে এখন আমার কাজ কি? এইটার ভোল্টেজ বের করা। মানে আমি এই প্রশ্নগুলো নিজেকে করছি আর কি। তাহলে আমার কাজ কি? এইটার ভোল্টেজ বের করা। এইটার ভোল্টেজ বের করতে গেলে রেজিস্ট্যান্স আছে, কি লাগবে? কারেন্ট লাগবে। এই জন্য এই অঙ্কের প্রথমে এখানকার কারেন্ট বের করে। তাও হবে কারেন্ট বের করে আই ইন্টু 550। বুঝতে পেরেছো? বাট আমি নিজেকে প্রশ্ন করছি যে দেখো এই দুইটা মিলে ভোল্টেজ লাগবে, তুমি ওইটাও বলতে পারো এই দুইটার ভোল্টেজ বের করতে গেলে এই পথের কারেন্ট লাগবে, এই পথের কারেন্ট আমি এখান থেকে বের করে ফেলবো। অথবা চিন্তা করতে পারো একটার ভোল্টেজ দেওয়া আছে, আরেকটার ভোল্টেজ বের করবো, দুইটা যোগ করে আমি এর প্যারালাল ভোল্টেজ পাবো। পাবো কিনা বলো? এইগুলো হচ্ছে অঙ্ক করার টেকনিক, যে আমাকে আগে নিজে প্রশ্ন করতে হবে যে কিভাবে করছে। বইয়ে একভাবে অঙ্ক করা আছে তাই আমি সেভাবেই করে গেলাম, প্রথমে আরটি বের করা আছে আরটি করলাম, এখানে কারেন্ট বের করছে কারেন্ট করলাম, এই দুইটা যোগ করছে তাই করলাম, তাহলে অঙ্ক বোঝা হলো না এটা। ওকে। তাহলে এখন দেখো আমি দেখলাম যে আর বের করতে গেলে ভিআর এবং আইআর লাগবে। আর ভিআর মানে এর ভোল্টেজ, এর ভোল্টেজ মানে হচ্ছে এই দুইটার ভোল্টেজ। এই দুইটার ভোল্টেজ তখনই পাবো যখন এদের মধ্যেকার কারেন্ট পাবো। আর এদের মধ্যেকার কারেন্ট কখন পাবো? এই যে এটার রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ দেওয়া আছে, এখান থেকে আমি কি পাবো? কারেন্ট পাবো। দেখো তো এই এর মধ্যেকার কারেন্ট আমি বের করতে পারি না? এই কারেন্টের নাম দিলাম ধরো I1। ওকে। তাহলে এই I1 সমান সমান আমি কি বলতে পারি? I1 সমান সমান দুইটা জিনিস বলা যায়। একটা হচ্ছে এই টোটালটার ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, কিন্তু সেটা তো আমার জানা নাই। আমার কি জানা আছে? শুধু এই ভোল্টেজ, এই রেজিস্ট্যান্স। তাহলে 2.5 ডিভাইডেড বাই 500 করলে এর মধ্যেকার কারেন্ট পাবো না? আর এর মধ্যের কারেন্ট যা হবে এর মধ্যের কারেন্টও তাই হবে, কারণ এরা দুজন কিসে আছে? সিরিজে আছে। তাহলে I1 সমান সমান 2.5 ডিভাইডেড বাই 500 ওহম সমান সমান কত হবে? 10 টু দি পাওয়ার 3। এই তো। ওকে। তাহলে এইটা হচ্ছে আমাদের কারেন্ট, তুমি অ্যাম্পিয়ারেই রাখো, সমস্যা নাই, এটাকে এত মিলি অ্যাম্পিয়ারে কনভার্ট করার কিছু নাই। তাহলে I1 সমান সমান হচ্ছে এত অ্যাম্পিয়ার পেলাম। তাহলে I1 যেহেতু পাইছি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভোল্টেজ বের করতে পারবো না, এখান থেকে এই শাখার ভোল্টেজ, সেটার মানে কি হবে? ভিআর। ভিআর মানে কি? এই শাখার ভোল্টেজ। তাহলে ভিআর সমান সমান কি? আই ইনটু এই শাখার রেজিস্ট্যান্স। আই কত পেলাম? 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু কি? রেজিস্ট্যান্স। এর রেজিস্ট্যান্স কত? 500 আর 50। তাহলে মোট কত হলো? 550। একবারে লিখে দাও, 550 ওহম। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে কত পাবো? 2.75 ভোল্টেজ। বুঝতে পেরেছি? এতটুকুতে কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে এই 2.75 ভোল্টেজই কার ভোল্টেজ? ভিআর এর ভোল্টেজ, সেটা এখানে লিখছি।
তাহলে দেখো আমার আর বের করার জন্য দুইটা জিনিস প্রয়োজন ছিল, তার মধ্যে একটা জিনিস আমি বের করে ফেলছি। আরেকটা কি? আইআর। এবার আই এর মান বের করা লাগবে। তাহলে দেখো এইখানকার কারেন্ট আমাকে বের করতে হবে কি? আইআর। এখানকার কারেন্ট আমার জানা আছে কত? 5 ইনটু 10 ইনভার্স 3, তাই কি না? এখানকার কারেন্ট জানা আছে না? তাহলে আমি যদি কোনোভাবে টোটাল কারেন্টটা বের করতে পারি, তাহলে টোটাল কারেন্ট থেকে এটা বাদ দিলে কি পাবো? আইআর পাবো। প্রথমে চিন্তা অন্যরকম আসতে পারে যে আচ্ছা আইআর বের করা লাগবে, আইআর বের করতে লাগলে এর ভিআর এবং এর রেজিস্ট্যান্স লাগবে, কিন্তু এর রেজিস্ট্যান্স কি আমার জানা আছে? এর রেজিস্ট্যান্সই তো আমি বের করবো, তাহলে এইভাবে কি আইআর বের করা যাবে? যাবে না, আমাকে এইভাবেই বের করতে হবে আইআর। যে এইখানকার কারেন্ট জানা আছে আর টোটাল কারেন্টটাই কি এই দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে আমি যদি কোনোভাবে টোটাল কারেন্ট বের করতে পারি, সেখান থেকে যদি এইটা বাদ দিই তাহলে কি পাবো? আইআর পাবো। বুঝছে? এখন তাহলে আমার কাজ কি? টোটাল কারেন্ট বের করা। বুঝছে? তাহলে এখন টোটাল কারেন্ট আইটি কিভাবে বের করা যেতে পারে, এটা আমার উদ্দেশ্য। দেখো আমি অলরেডি এই পথের ভোল্টেজ জানি না ভিআর, এই পথের ভোল্টেজ আমি অলরেডি জানি কত? ভিআর সমান সমান 2.75 ভোল্টেজ। তাহলে আমি যদি এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই লুপে একটা মাত্র আননোন, সেটা কি? আইটি। তোমার মাথায় প্রথমে অন্য চিন্তা আসতে পারে যে আইটি মানে এর আগে যে অঙ্কগুলো করছি যে আইটি মানে হচ্ছে ভিটি ডিভাইডেড বাই আরটি, বাট এই অঙ্কে কি আরটি বের করা পসিবল? এই জন্য বললাম যে অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল আছে। সো তোমার মাথায় এই চিন্তা আসতে পারে যে আইটি টোটাল কারেন্ট মানে ভিটি ডিভাইডেড বাই আরটি, বাট এখানে তো তোমার আরটি জানা নাই, সেভাবে পসিবল না, তাই না? তাহলে আমাকে অন্য কিছু চিন্তা করতে হবে। চিন্তাটা কি? যে এই যে দেখো এখানে কেভিএল অ্যাপ্লাই করে দেব। এখানে কেভিএল অ্যাপ্লাই করলে এই পথে শুধু একটাই আননোন, সেটা কি? আরটি। তাহলে কেভিএল অ্যাপ্লাই করো, দেখো এখানে কি মাইনাস 20 ভোল্টেজ, এখানে কি হবে প্লাস, এখানে কি হবে মাইনাস, তাহলে প্লাস কি হবে? আইটি ইনটু 550। এখানে আসো, এটা কি প্লাস, এটা কি মাইনাস, কত ভোল্টেজ? 2.75 ভোল্টেজ। তাহলে প্লাস 2.75 ইজ ইকুয়াল টু কত? 0। দেখো তো আননোন কয়টা? একটা, শুধুমাত্র কি? আইটি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আইটি পাবো। এটা হচ্ছে ইজি প্রসেস আইটি বের করার। আরেকটা প্রসেস আছে, দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে ইজি প্রসেস, কেভিএল অ্যাপ্লাই করলে আইটি বের হয়ে যায়, এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, আবার বোঝাও যায় সহজে। আর এখানে আইটি বের করো, কত আসে? 0.0168 এরকম সামথিং আসার কথা। দেখো তো এইট। ভালোই মনে আছে তো আমার, সেই কবে করছি, মানে এতবার করছি অঙ্কগুলা, উত্তর মুখস্থ হয়ে গেছে। আচ্ছা 0.0168 অ্যাম্পিয়ার, এটা পেলাম হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে দেখো টোটাল কারেন্ট থেকে এইটা বাদ দিলে কি পাবো? আইআর পাবো। তাহলে অতএব আমরা বলতে পারি যে আইআর সমান সমান হচ্ছে টোটাল কারেন্ট কত? 0.0168, এখান থেকে মাইনাস হচ্ছে 5 ইনটু 10 ইনভার্স 3। তাহলে দেখো 0.0118 এরকম কিছু একটা আসে, তো দেখো তো 0.0118। তাহলে এটা আসলে হচ্ছে আমাদের আইআর এত অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আইআর পাইছি না? দেখো আমাদের আর বের করার জন্য কোন দুইটা জিনিস লাগতো? ভিআর এবং আইআর। ভিআর এর মান কত পাইছি? 2.75। আইআর এর মান কত পেলাম? 0.0118। তাহলে এখানে আর সমান সমান কত হবে? যে ভিআর 2.75 ডিভাইডেড বাই 0.0118 ভাগ করো, কত আসে দেখো তো? 233। 200 না দিলেও হবে, 233 ওহম অথবা 233.05 ওহম। অঙ্কের কি রিভিশন দিতে হবে আরেকবার? ওকে, দেখো আমাদেরকে প্রথমে বের করতে বলছিল আর এর মান। আর এর মান বের করার জন্য আমার দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ভিআর আর একটা আইআর। যদিও তুমি যখন অঙ্ক করবা তখন এটা লেখার কোনো প্রয়োজন নাই, এটা তোমার মনে মনে যে এটা লাগবে। সো ভিআর এবং আইআর লাগবে। কারণ ভিআর মানে হচ্ছে এর আরআরিতে ভোল্টেজ, এবং দেখলাম এর ভোল্টেজ এবং এর প্যারালাল শাখার ভোল্টেজ কি হবে? সমান হবে। সো আমি যদি এর ভোল্টেজ বের করতে পারি, এর ভোল্টেজ পেয়ে গেলাম। আর এর ভোল্টেজ কিভাবে বের করতে পারি? এদের কারেন্ট লাগবে। এর কারেন্ট কোথায় থেকে পাবো? ওই যে আমার যেখানে দুইটা মান দেওয়া আছে। আলটিমেটলি অঙ্কটা শুরু হয়েছে কই থেকে দেখো? যেখানে দুইটা মান দেওয়া ছিল সেখান থেকে। এজন্য প্রথমে বলছিলাম যে যে অঙ্কেই কোন একটা আননোন থাকবে, অঙ্কটা শুরু হবে দেখবা যে কোনো না কোনো জায়গায় দুইটা মান দেওয়া আছে এবং সেখান থেকে অঙ্কটা শুরু হয়। আগে আমি যত এই প্রশ্ন করি এটা বোঝানোর জন্য করছি, কিন্তু অঙ্কটা শুরু হয়েছে কিন্তু সেখান থেকে। সো আমরা এটার কারেন্ট বের করলাম, কারেন্ট দিয়ে তারপরে এই দুইটার রেজিস্ট্যান্স যোগ করলে কত হয়? 550। তাহলে এই পথের ভোল্টেজ কত? আই ইনটু আর করলে আমরা কত পাচ্ছি? 2.75। আইদার আমরা এটাও করতে পারতাম যে এখানে 2.5 আছে, এই কারেন্ট দিয়ে শুধু এটাকে গুণ করতে পারতাম, শুধু এর ভোল্টেজ। তাহলে শুধু এর ভোল্টেজ বের করলে হতো হচ্ছে 0. তোমার হচ্ছে 25।
ভোল্টেজ। তুমি যদি এই কারেন্টের সাথে 50 গুণ করো তাহলে হতো 0.25, তখন এই 2.5 আর 0.25 যোগ করলে কত হতো? 2.75। তুমি এটাও করতে পারো। তাহলে এর ভোল্টেজ মানেই হচ্ছে এর ভোল্টেজ। তাহলে এর ভোল্টেজ পেলাম, এবার কি লাগবে? কারেন্ট লাগবে। কারণ কারেন্ট আমি চিন্তা করে দেখলাম অন্যভাবে বের করা সম্ভব না। আমাকে দুইটা প্রসেস বের করতে হবে, যে একটা হচ্ছে এই আইটিটা বের করে এই কারেন্টটা বাদ দিলে আমি আইআর পাবো। কারণ আইটি বের করার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে যে কেভিএল অ্যাপ্লাই করা, কেভিএল অ্যাপ্লাই করে আমি আইটি বের করে ফেলতে পারি। আরেকটা প্রসেস আছে যে এই আইটি মানে কি 550 এর কারেন্ট না, তাহলে আমি যদি এই 550 এর ভোল্টেজ ডিভাইডেড বাই 550 এর 550 দিই তাহলে কি পাবো? আইটি পাবো। কিন্তু 550 এর ভোল্টেজ কি আমার জানা আছে? নাই, সেক্ষেত্রে আগে 550 এর ভোল্টেজটা বের করে নিতে হবে। কারণ 550 এর ভোল্টেজ কি হবে দেখো, এই জায়গাতে অনেকেই ভুল করে যে 550 এর ভোল্টেজ 12 ধরে নেয়, কিন্তু 550 এর ভোল্টেজ কি 12? এই 12 ভোল্টেজটাই 550 এবং এই টোটাল শাখাতে কি হচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে। এই সবগুলো কি প্যারালালে আছে, প্যারালালের ভোল্টেজ কি সমান, তার মানে এইখানে একটা আর এইখানে একটা, এই 12 ভোল্টেজটা এই দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে আমি যদি 12 থেকে এই ভোল্টেজটা বাদ দিই তাহলে কি পাবো? 550 এর ভোল্টেজ পাবো। সেইটা দিয়েও তুমি করতে পারো যে আমার 550 এর ভোল্টেজ যে ভি 550 সমান সমান 12 বিয়োগ হচ্ছে 2.75, তাহলে 12 থেকে যদি 2.75 করি তাহলে 9.25 ভোল্টেজ। তাহলে এটার ভোল্টেজ কত পেলাম? 9.25। এই 9.25 কে এখন 550 দ্বারা ভাগ করতে পারো, যে আইটি সমান সমান 9.25 ডিভাইডেড বাই 550, বাট এটা সমান সমান আসবে হচ্ছে 0.0168 করে দেখো, এটাই আছে। বুঝতে পারছো? তো আমার কাছে মনে হয় কেভিএল দিয়ে করা সহজ। এটা চিন্তা করা যে এটার ভোল্টেজ আবার ভুল হইতে পারে, যে এটার ভোল্টেজ 12 হইতে পারে, আবার এটা বুঝতে পারা যে 12 ভোল্টেজ দুই ভাগে ভাগ হচ্ছে, এই 12 থেকে এটা বাদ দিলে এটা পাবো, এটা মাথায় নাও আসতে পারে। তুমি যখন এক্সপার্ট হয়ে গেছো তখন তোমার মাথায় আসবে যে এটা থেকে এটা বাদ দিলে এটা পাবো। বুঝছো? হুম, হ্যাঁ আরো বড় হচ্ছে। সো আগে যেটা করালাম এটাই বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই। তাহলে আর কোনো সমস্যা আছে? এখানে দিলাম। না, তখন এই রেজিস্টার গুলো ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে তখন। এই রেজিস্টার গুলো ক্যালকুলেশনে নিয়ে এসে ধরেন নিয়ে এসেই পাইছি এটা, তাই তো? নিয়ে এসে যদি এখানে 2.75 পাও তাহলে সবগুলা মিলে হচ্ছে 2.75, এই সবগুলা মিলে হচ্ছে 2.75। কারণ তুমি যখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করবা এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা করে এখানে আলটিমেটলি কয়টা রেজিস্ট্যান্স আসবে? একটা। কোন 50? হ্যাঁ একদম, এই সবগুলা মিলে, এই সবগুলা মিলে 2.75, এই এতটুকু মিলেও 2.75, এই সবগুলা মিলেও 2.75। হুম, হ্যাঁ এই যে এইখান থেকে, হ্যাঁ সবগুলা মিলে 2.75, কারণ এরা কিসে আছে? প্যারালাল আছে।